এটা তো গণসংযোগ ঠিক বলা যায় না, জাস্ট রাস্তাতে হেঁটে যাচ্ছি, সাধারণ মানুষজন দৌড়ে এসে আমার কাছ থেকে লিফলেট দিচ্ছে, কিন্তু আমি তো জনগণের কাছে যেতে পারছি না। তো আমরা তো সেইভাবেই গণসংযোগ করতে চাই যেন আমরা জনগণের কাছে যেতে পারি। আমরা শুধু আমাদের এই সুযোগটা আজকে দিল যে আমরা হেঁটে যাচ্ছি, জনগণ এসে আমাদের কাছ থেকে লিফলেট দিচ্ছে, কিন্তু আমরা তো জনগণের কাছে যেতে চাই, সেই সুযোগটা যেন আমাদের। আচ্ছা, বিষয়টা হচ্ছে আজকে যে মিছিল করলেন সেই মিছিলে কি কি বিষয় সম্মুখীন হলেন? সেই মিছিলে বাধা সম্মুখীন হলাম। দুইটা জায়গায় আওয়ামী লীগের ছেলেরা আসলো, আর আমাদেরকে বলা হয়েছিল যেন আমরা সোজা হেঁটে যাই, আমি যেন কোনো দিকে লিফলেট না দেই, আমি শুধু রাস্তা দিয়ে হেঁটে যাব। তো এটা তো হলো না, কারণ আমি তো জনগণের কাছে যেতে চাই, আমি নেমেছি তো সেই জন্য। না, উনি তো প্রশাসনের সিকিউরিটি নিয়ে ওনার মতো উনি একদম প্রতিদিন গণসংযোগ করছেন, আর আমি যেখানে যাচ্ছি সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছি। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব সাবের হোসেন চৌধুরী তিনি বলেছেন যে আপনি আপনার প্রচারণায় চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন, ফলে একটা হট্টগোল লাগছে। এ বিষয়ে আপনার বক্তব্য? এ বিষয়ে আমার বক্তব্য হলো, উনি বলেছেন যে আমি চিহ্নিত সন্ত্রাসী নিয়ে প্রচারণা চালাচ্ছি। তখন আপনাদেরই আরেক সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিল, চিহ্নিত সাংবাদিক বলতে আপনি কার কথা বলছেন, দু একজনের নাম বলেন। উনি সেদিন জামান এবং অনুর কথা বলেছিল, যারা আমার সাথে আসলেই ছিল। তখন একজন সাংবাদিক বলেছিল যে ওনাদেরকে কেন চিহ্নিত বলছেন, তো বলেছে উনি যে এক একজনের নামে 12-13টা করে মামলা। তো আমি বলতে চাই যে ওদের নামে 12-13টা করে মামলা ঠিকই আছে এবং ওরা জামিনে আছে, কোনো নতুন মামলা নেই। তবে আমি এটুকু বলতে চাই যে আমার নামে 12-13টা মামলা, তাহলে কি এই যে গায়েবী রাজনৈতিক মামলা, তাহলে আমার নামে 12-13টা মামলা, তাহলে কি উনি ইনডাইরেক্টলি আমাকে চিহ্নিত সন্ত্রাসী বলতে চাচ্ছেন? আমি সেটাই প্রশ্ন করছি আপনাদের মাধ্যমে তার কাছে।